পোলাওয়ের চালের ভুনা খিচুড়ি অথবা আচার দিয়ে ভুনা খিচুড়ি, যাই বলুন এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই মজা। একবার ট্রাই করে দেখুন, বাসার মানুষ বারবার খেতে যাবে। কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টার মতো এলাচ, 2টা তেজপাতা আর 5-6টার মতো লং দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যেহেতু ডিপে ছিল এই কারণে একটু হার্ড হয়ে আছে, কিছুক্ষণ ভাজার পরে এগুলা একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিব। আদা রসুনগুলো দেওয়ার পর একটু ভেজে নিলে এগুলোর স্মেলটা চলে যায়। আদা রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ দিব শুকনা মরিচ গুঁড়ো। হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেওয়া হলে আবারও আমি হালকা একটু ভেজে নিব। এবার এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়ো দিব 1 চা চামচ আর সাথে জিরার গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি রাঁধুনির যে মুরগির মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। আমি একদম ভরে 1 চা চামচ পরিমাণ এখানে ব্যবহার করছি। সবগুলো উপকরণে একে একে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে আমি পোলাওয়ের চাল আর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 500 গ্রামের মতো পোলাওয়ের চাল নিয়েছি আর 200 গ্রামের মতো মসুর ডাল নিয়েছি। আমি এখানে শুধু মসুর ডালটাই ব্যবহার করছি। এবার আমি সময় নিয়ে ভালোভাবে পোলাওয়ের চাল আর ডালটা ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পোলাওয়ের চালগুলো হালকা সাদা হয়ে আসবে তখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করছি। যেহেতু আমি গরম পানি ব্যবহার করছি আর আমি ঝরঝরা রাখবো এই কারণে আমি এখানে টোটাল 1 কেজির মতোই পানি ব্যবহার করেছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে এসে পানি অনেকটা শুকিয়ে এসেছে, আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একদমই পানিটা শুকিয়ে চালটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। চাল অনেকটা ফুটে উঠেছে, পানিও অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আমের আচার ব্যবহার করছি। আমি এখানে টোটাল 2 টেবিল চামচের মতো আমের আচার ব্যবহার করছি। আপনাদের কাছে জলপাইয়ের অথবা আমের আচার থাকলে সেটা এখানে দিয়ে দিবেন। আচার দেওয়ার পর আমি খিচুড়ির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা দমে দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা তাওয়ার উপরে এটা দমে দিয়ে রাখছি। খিচুড়িটা কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে এটা সার্ভ করব। এই খিচুড়িটা রান্না করা যত ইজি এটা কিন্তু অনেক দ্রুত হয়েও যায়। আপনারা রান্না করে জানাবেন আপনাদের কাছে এই আচারের খিচুড়িটা কেমন লাগলো।